আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে, এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে আগেই। লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা এই করেছিলি বল। মানুষ মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসিরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে, তখন আমি ওরে বলবো, যা তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখন এই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে, আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে এ কথা বলে রুকনি ইয়ামিনি থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে, তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন, বান্দা এই আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে, রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে, টপ করে ছিঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়েন, একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবেন, যদি সময় পান, এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়। কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দিয়ে তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবেই। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে, কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। যিনি প্রধানমন্ত্রী ছিল এতদিন অবৈধ,
উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন, এই যে কি জানো, নাসিম উদ্দিন, এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন, নাসিম ভাই কোনো ভয় নেই, আপনি আমার সামনে আছেন, আমার চোখের সামনে, নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত। অথচ ম্যাডাম এখান থেকে প্রায় 150 কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই, তুমি আমার চোখের সামনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার চোখের সামনে, কিসের ভয়? তোর বুক তো নাসিম সাহেবের চাইতে 10 ডবল বড় হওয়া দরকার। আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি। ওর যখন 1.5 বছর বয়স ছিল, 1 বছর ছিল, যে ওই সময় আমার জেলখানায় নিয়ে যায়। বড়টার বয়স ওই সময় 7 বছর। ওরে উপরে ধাক্কা দিলে ছুঁড়ে মারলে কান্নাকাটি করতো। আর ছোটটা ফারিহা, আরে 1 বছর তো উপরে দিলেই হাসতো। সরকারি মোবাইল সবাই 7 দিন পর একদিন পায়, অথচ আলেমদেরকে দেওয়া হতো না। এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন করে 24 ঘন্টা ফাঁসির ওই কন্টেম ছেলে তালাবদ্ধ করে রাখতো। কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, বাড়ির কি অবস্থা কেউ জানবে না। কেন আপনি এমন করলেন? আমি কি করেছিলাম? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে নির্দোষ মানুষকে আপনি এই কষ্ট দিলেন। আমি চাই যদি আপনি মাপ পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ জীবনও হবে না, আগে আমার ক্ষতিপূরণ দেন, আমার এই 30-32 লাখ টাকা ফেরত দেন, 3 বছর আমার মতো জেলখানায় থাকেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। আর পাহারাদার পাঠাতেন, একটা মুসলমান পাঠাতে পারেন না, পাঠাতেন সব মালায়ন, দেবদোলাল, সুব্রত বালা, আশিক কুমার, কি নাম দেখেছেন? ওর কাছে কি আলেম সালেম আছে? যা করেছেন জীবন আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। 15.5 বছরে যার কাছে যে অপরাধ করেছেন, আগে তার কাছে যে ক্ষমা চাবেন এবং তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আপনাকে। এলাকায় যত জালেম ছিল, যে জালেমগুলো পালিয়েছে তো পালিয়েছে, যদি আসে কোনোদিন তালিকা করে রাখবেন, মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, কোন জালেম যেন কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই নাম ধরা দরকার নেই। জালেম কারা এটা ফেরেশতারাও জানে, জানে না ফেরেশতারা? তারা নাম লিখে রেখেছে। এই জন্য আমাদের আহ্বান থাকবে, আমরা আপনাকে ভালোবাসি, আপনারা আমাদেরই আত্মীয় স্বজন। কেউ আমরা ববু বলি, কেউ ভাবি বলি, সে যাই বলি। এটা তো সিরাজগঞ্জ, মনে হয় রাজশাহী বিভাগ না? যাক, রংপুর বিভাগ নেই, বেঁচে গেছে। রংপুর বিভাগ হলে ওরা সব ভাবি বলে, আর আমরা বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই আপা, কেউ কেউ আবার আবেগে মা বলে ফেলে। আপনার মা নেই, কোন কারণে আপনি মা বলতে চান? নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ বাবা ডাকে তার গুনাহ হবে। বলেন শ্বশুর, আরে শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে, কারণ সে হাফ বাবা, সে যা আপনাকে দিয়েছে ওইটা না দিলে আপনি দুনিয়ায় কত জেনা করতেন আপনি জানেন? সুতরাং তাকে আপনি বাবা বলবেন। শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে না? নেই, আছে। কিন্তু নিজের বাবার সামনে বারবার বলতে যাবেন না, তাহলে বাবা আবার কষ্ট পাবে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে তাও বা আমি ওদেরকে যেহেতু বাঁচাতে চাই, আপনারা আজ দিক ভ্রান্ত হয়ে হতাশ হয়ে ঘুরতেছেন। কত মানুষ আজ হতাশ হয়ে গেছে, জীবন পর্যন্ত এখন দিয়ে দিচ্ছে, সুইসাইড করছে। মাত্র 3 মাসে অনেককে দেখলাম, অনেক জালেম এবং জালেমদের দোসররা হতাশা, নিরাশা, অস্থির হয়ে জীবনের ওপরে শেষে আর ভরসা রাখতে পারছে না, সুইসাইড করছে। অথচ এইরকম জীবনই তো আমাদেরকে আপনারা দিয়েছিলেন, 15 বছর আমরা কাটালাম। কথা বলেন না কেন? আমরা তো সুইসাইড করিনি। আপনারা 3 মাসেই হতাশ হয়ে গেছেন, এটা এমনি হয়নি। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হতাশ বানিয়েছি। এটা সূরা আনআম 44 নম্বর আয়াতে আছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে দানকৃত ক্ষমতা পাওয়ার পরে যখন তারা আনন্দে মেতে থাকে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তাদেরকে আমি ধরলাম। এই যে 2024 সালের 5 অক্টোবর আল্লাহ যে ধরেছে, এটা কি ওয়াজ করা লাগবে? আর
শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন। এই জন্য আখজ না একালিপ টান আছে, এটার ফাইল কর্তা আল্লাহ নিজে। বাগতাতান মানে আকস্মিক ভাবে, আল্লাহ যে আকস্মিক ভাবে তাদেরকে ধরেছে তার প্রমাণ ওরা দুপুরের খাবারও খেতে পারেনি, কত শখ করে রান্না করেছিল। ছেলে মেয়েরা যে খেয়েছে। এই আয়াতের পরের শব্দ ফাইদা হোম মোবালিসন, ওরা হতাশ এবং নিরাশ হয়ে গেছে। আল্লাহ তাই করেছে। ওদের চেহারার দিকে তাকান, কোটে তুললে দেখবেন চোরের মতো যাচ্ছে। আরে কোটে তো আমিও গেছি, বাঘের মতো গেছি। আমার মাথায় দড়ি বান্ধা ছিল, তাতে কি? কারণ আমি জানি আমার কোনো অপরাধ নেই। যে মামলা দিয়েছে জীবনেও আনসারুল্লাহ কি আমি নামই শুনি। এই জন্য কোটে তুলেছে, আমি বাঘের মতো গেছি। আরো শয়তান ৩৬,০০০ কোটি টাকা মেরেছে এই দরবেশ। কোর্টে যায় দেখবেন একেবারে মনে হচ্ছে চোর, টাটকা চোর। মানুষ এখন ডিম মারতেছে, তাও ভালো ডিম না, পচা ডিম। অপমান এখনো কিছু হয়নি, শুরু হচ্ছে। দিন যত যাবে জালেমদের প্রতি আল্লাহ নিজে লানত দেবে। ওয়ালাহুম আযাবুম মুহিন, নিকৃষ্টতম শাস্তি ওদেরকে আল্লাহ দেবেই। সূরা আলে ইমরান। এর বাস্তব প্রমাণ এই কালামানিক কলার পাতায় পর্যন্ত শুয়েছে, বিসি উড়ে গেছে। বিসি উড়ে যায়নি, ওর সংসার করার কাজ শেষ। সংসার করবা, জনগণ বিসি উড়িয়ে দিস। এজন্য জালেমদের অধপতন শুরু হয়েছে। এখনো যারা আশায় আছেন বুক বেঁধে না, আপা আসতেছে। কিসের আপা? এই পৃথিবীর ইতিহাস এইটা। কোন স্বৈরাচার যারা চলে গেছে জীবনে কোনোদিন ফিরে এসেছে এটার ইতিহাস নেই। ৮৫০ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর ৮৫০ বছর পরে উনি পালিয়েছে। তাহলে একটা যোগসূত্র আছে। লক্ষণ সেন মুসলমান না হিন্দু? হিন্দু নয়, পালিয়ে যায়। তা আপনি মুসলমান, পালিয়ে গেলেন কোন কারণে? ওনার সাথে আপনার একটা সম্পর্ক আছে মনে হয়। আমি জেল থেকে বলছি, আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই। এই বইগুলো নিয়ে আসেন, আমি দেখাবো ওনাদের যে ইতিহাস, জন্ম বংশ পরস্পরায়। আমার মনে হয় লক্ষণ সেনের বংশ হয়ে যেতে পারে। আমি ওইদিকে আর না যাই, কিন্তু আমার আফসোস লাগছে একটা হাজি মানুষ আপনি। আজ এই ১০-১২ দিন দেখছি বাইরের দেশের বিভিন্ন মোড়লদেরকে সৎ কর্নার পাওয়ার জন্য বিভিন্ন কথা ছড়াচ্ছেন, মিথ্যা কথা। কি যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এ কথা শয়তানকে বলেন, শয়তান পর্যন্ত হাসবে। এ ১৫.৫ বছরে নির্বাচন হয়েছে এই দেশে, এ দেশের ঘোড়াও বিশ্বাস করবে না। কারণ নির্বাচনের আগে ১৫৪ জন অলরেডি ঘোষণা হয়ে গেছে। নির্বাচিত হইলেন কি করে? এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। এই কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ও আমারে বলছিল, হুজুর আপনি যে তাওবার ব্যাখ্যা বললেন, আমিও একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কিভাবে? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, আমার দল বল নিয়ে আমার যা আছে এসআই এবং কনস্টেবল, আরও কিছু আছে হেলমেট বাহিনী, আল্লাহর ওলি তারা, এদেরকে নিয়ে আমি রাত ১২টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে কমপ্লিট করে বাক্স পাঠিয়ে দিলাম জায়গা মতো। এরপরে ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম, অজু করে যেহেতু ক্লান্ত, ফজরের জামাতে এখন আর যাওয়া যাবে না, নামাজ নিজেই পড়ে নিলাম, নিয়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে ৩.৫ লাখ ৪ লাখ হামজা লাগে, এ কথা বলেন না কেন? আপনি সবারটা নিজে নিয়ে নিলেন। কি আমরা কি ঘাস কাটছি? তাহলে কি তওবা করবো কি করে? হ্যাঁ, তওবার একটা পদ্ধতি আছে। যার যার ভোট আপনি নষ্ট করেছেন, কেটে নিয়েছেন, আগে তার কাছে যে মাপ চাবেন। এই ৩.৫ লাখ ৪ লাখ মানুষের কাছে। কথা বলেন না কেন? কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি এই যে জেলে আমার সাথে কয় বছর আছেন, ও নুসরাত হত্যা মামলার ওসি, এই যে কয় বছর হয়ে গেল, ৮ বছর জেল দিয়েছিল ওনারে। কয় বছর পরে শুনলাম বেরিয়ে গেছে, এই স্বাধীনতার আগে বের হয়েছে। তো এখন আপনার একটা ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এর ভেতরে অনেক হামজা মারা গেছে। কি
অনেক মানুষ এই কয় বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তাদের কাছে আপনি ক্ষমা চাবেন কি করে? অন্তত এখন জেল থেকে বের হয়ে নাই যারা বেঁচে আছে তাদের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু যারা বেঁচে নেই তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? তার মানে আপনার তওবা হবে না। এই জন্য জালেমদের দোসর যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন আপনি? নিজের পায়ে নিজে কোড়াল মারলেন। মুসা নবী তাওবা করিয়েছিলেন এইরকম তাওবা, যে অপরাধ যার কাছে স্বীকার করো, তার কাছে সবাই সবার কাছে মাপ চাই, স্বীকার করে যে আপনার এই অধিকার আমি নষ্ট করেছি, আপনার এই দিন একটা গালি দিয়েছিলাম, আপনি মাফ করে দিন। আল্লাহর সাথে যা করেছেন আল্লাহকে বলেন। এই তাওবা করার পরে শুধু মোনাজাত করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। সুতরাং এখানে যদি কোনো মহিলা কোনো পুরুষ এই তালাতালি করার এই রোগে রুগী থাকেন, এক্ষুনি বেরিয়ে চলে যাবেন, নাই তো এই মাহফিল মাঠে মারা যাবে। দেখেন তো কোনটা উঠছে, ওই যে দুইজন উঠে চলে যাচ্ছে। যাক, তালাতালি করা মানুষ লাগবে না, দেন বের করে দিন। 6 নম্বরে পেয়েছি ওই মহিলা জাহান্নামী যে অন্যের সুখে হিংসা করে। সিরাজগঞ্জে নেই? আমার হোক, অন্য কারো যেন না হয়, এত হিংসা ভেতরে যে আমার 20 তলা হোক, অন্যের যেন 1 তলাও না হয়। একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল, পাথরে যেই ঘষা লাগে দৈত্য বের হয়ে আসে, ডাক দিয়ে বলে, মালিক কি চান? যা চাবেন তাই দেব, কিন্তু দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে। বসে দরকার নেই। বাড়িতে যে স্ত্রীকে বলছে, শোনো এটা কুদরতি পাথর, এটা হেফাজত করে রাখবা, সাবধান ঘষা যেন না লাগে, আমি মাঠের থেকে ঘুরে আসতেছি। স্ত্রী চিন্তা করছে, নিষেধ করে গেল ঘষা যেন না লাগে, দেখি একটা ঘষা দিয়ে। যেই দিয়েছে ঘষা, দৈত্য বের হয়ে বলছে, মালিক কি চাই আপনার? কি চাই মানে? দেখো না কুড়ি ঘরে আছি, আমার 1 তলা বাড়ি চাই। ও তো আর জানে না যে পাশের বাড়ি 2 তলা হয়ে যাবে। যে বলেছে 1 তলা বাড়ি চাই, ওরটা তো ঠিকই আছে, পাশের বাড়ি সব 2 তলা। ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না, বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে, কি গো সে পাথর কই? বসে ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলে, বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে। তোমার বাড়ি 1 তলা, পাশের বাড়ি সব 2 তলা, পাথর আবার নিয়ে আসো। পাথর ঘষা দিয়ে দৈত্য এসেছে, বলছে, মালিক কি চায়? কি চায় মানে বোঝো না? আমার 1 চোখ কানা করে দে। আমার যদি 1 চোখ কানা হয়, আশপাশে সবাই কি হিংসা মানুষের ভেতরে গো। না, আপনি সবসময় এই দোয়া করেন, আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছেন, ওখানে যা দিচ্ছেন ওরে দেন, কিন্তু আমারও দেন। এই মন তৈরি করা অত সহজ না। এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছিলেন, যে তারা অস্থির, তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে, কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না। আল্লাহ কোন মুসল্লির কথা বললেন? আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা নিয়মিত। কোন মুসল্লি? আমরা আজকে থেকে জীবনে যাই করি, নিয়মিত মুসল্লি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমলনামা। কি বললাম? এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে, এটা কিন্তু অত ছোট জিনিস না। কিয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে। মনে করেন একটা কিয়ামত কায়েম হয়ে গেছে, একেবারে সামনাসামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন হামজাকে ডাক দিয়ে বলছে, এদিকে আসো, আমার সামনে দাঁড়াও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাকে আমি আল্লাহ ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেব, ওর জীবনী দেখার পর এ মানুষটা আমলনামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে, আর মানুষকে বলতে থাকবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে। ও সিরাজগঞ্জবাসী, মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয়, পরিষ্কার বানাতে হয়, পবিত্র করতে হয়, অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে।
আপনার দুনিয়ায় যে কাজ করেন আগে আখিরাতের এই হিসাবের এটা সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ এই জন্যই দিয়েছেন ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন, কতদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, আব্বা কনে কোথায় ছিলেন, আমি তো দেখি নাই আপনাকে। হযরত ওমর বলেছিলেন, সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে, এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে আগেই। লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা এই করেছিলি বল। মানুষ মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসিরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে, তখন আমি ওরে বলবো, যা তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, 1 গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখন এই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে, আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে এ কথা বলে রুকনি ইয়ামিনি থেকে 6ষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে, তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন, বান্দা এই আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে, রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে, টপ করে ছিঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়েন,
একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবেন, যদি সময় পান, এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়। কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দে, তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে, কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। যিনি প্রধানমন্ত্রী ছিল এতদিন অবৈধ, উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন, এই যে কি জানো নাসিম উদ্দিন, এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন, নাসিম ভাই কোনো ভয় নেই, আপনি আমার সামনে আছেন, আমার চোখের সামনে, নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত। অথচ ম্যাডাম এখান থেকে প্রায় 150 কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই, তুমি আমার চোখের সামনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার চোখের সামনে, কিসের ভয়? তোর বুক তো নাসিম সাহেবের চাইতে 10 ডবল বড় হওয়া দরকার। আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি। ওর যখন 1.5 বছর বয়স ছিল, 1 বছর ছিল, যে ওই সময় আমার জেলখানায় নিয়ে যায়। বড়টার বয়স ওই সময় 7 বছর। ওরে উপরে ধাক্কা দিলে ছুঁড়ে মারলে কান্নাকাটি করতো। আর ছোটটা ফারিহা, আরে 1 বছর তো উপরে দিলেই হাসতো। চিন্তা করতাম বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে, বড়টা কান্দে কেন? বড়টা তো আর হাসি হাসি পাওয়ার কথা, যেটা আনন্দ লাগবে। বড়টা কাঁদতে এই কারণে ও জানতো আমি একটু ভারী হয়ে গেছি, আমার বাবা উপরে যত মারবে যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছোটটার ভেতরে এই বিশ্বাস নেই, ওরা আমার প্রতি এই বিশ্বাস জন্ম ছিল, আমার বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে। আল্লাহ পাক বলেন বান্দা একটা সেজদা দিয়ে যখন লম্বা পড়ে থাকবে, তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনে পারে না। তোর বিশ্বাস যেই পর্যায়ে পৌঁছাবে, ওই দাবি নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব। এটা ফিল আইয়ামিল খালিয়া, পেছনের জীবনে তো বহু কষ্ট করলি, আজকের এই খাবার, আজকের এই পানীয়, আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এখন শুধু প্রবেশ কর, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি, কেউ তোকে বের করে দেবে না, আর তোর বের হতে মনও চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিয়ে এরকম নিয়ামত রাশির ভেতরে যেন নিক্ষেপ করে আবাদান আবাদান, যেটা শুরু হবে আর শেষ হবে না, এরকম জায়গায় যেন যাওয়ার তৌফিক দেন। এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দেব, এইভাবেই না, এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করা হবে। তাফসিরে কাবিরের ভেতরে আছে বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এদিকে আসেন একটু আপনাকে দেখাই কেমন লাগে দেখেন। আল্লাহ পাক বলেন আমি এটা করব, তোর বুক চিরে এর ভেতর দিয়ে হাত দেব, পেছন দিকে ফেরেশতারা 2-3 জন হাত টেনে বের করে বলবে আমলনামা দিয়ে দে। বিশাল এক জীবনের খাতা আপনার হাতের উপরে দিয়ে এবার বলবে বুকের ভেতর দিয়ে বের কর। মাঝখান পর্যন্ত এসে বেরও হবে না, পেছনেও যাবে না। বলেন তো এরকম অবস্থা আমাদের জীবনে নেই? যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে, কি হবে আপনার এই দুনিয়ার 500 বছরের হায়াত? আল্লাহ আমাকে যে স্মরণ করাচ্ছেন, এখনো স্মরণ কর, এটা হবে তোর সামনে। এরপরে দিয়েছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। লোকটা বুকের ভেতরে যখন আমলনামাটা বেজে যাবে, খাতাটা বলবে আল্লাহ তুমি যদি এটা না দিতে,
এটা যদি আমি না দিতে আমাকে, তাহলে তো ভালো হতো। আলামাদিরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবই না হতো, আমার জন্য সবচাইতে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত, মরণের পরে যদি ওঠা লাগবে, আমল নামা দেবে, তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকিয়ে যাবে। এগুলো যদি আমার মরণেই শেষ হয়ে যেত, আমার যে সম্পদ ছিল, আমার যে বিশাল সম্পদ অধিকারী ছিলাম, কই সে সম্পদ? আমার তো কোনো কাজে আসলো না আজকে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি। এটা বলবো আমরা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, আয়াতটা পড়লে আমার কেমন ভয় লাগে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ধর, এ নাফরমানকে ধর, জাহান্নামের ভেতরে নিয়ে যা, ধরা। নিয়ে যাওয়ার আগে ইয়া লাইতা ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। 70 গজ শিকল দিয়ে রে উপর থেকে শেষ পর্যন্ত বাঁধ, মাথা থেকে মা পর্যন্ত পুরাটা বেঁধে ফেল। এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা। বলেন তো, আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে, পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায়, ওই 1000 বছর হায়াত পেয়ে কি করবে? এত বড় অপমান কেন করবে? 70 গজ লাগে শিকল, 1.5 হাত হলেই তো হয়ে যায়। 70 গজ শিকল দিয়ে বাঁধবে, এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে, কিন্তু সম্মানের কাজ করনি। আজকে তোরে এত অপমান করব, দেখ কেমন লাগে। আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওর নাম ছিল দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে, দেখ কেমন লাগে। এটা যেন আমাদের কপালে কারো না হয়, বলেন আমিন। কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতে আল্লাহ পাক আমাকে তুলবেন, আল্লাহর প্রতি যাদের ভরসা ছিল না, বিশ্বাস ছিল না, আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না। এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে, এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, অন্য কারো খবর রাখবেন না, না। আমরা চাই প্রতিটি মানুষ এদেশে তৈরি হবে, নিজের জন্য যেমন চিন্তা করবে, তার আশপাশের মানুষের জন্য চিন্তা করবে। যে 15.5 বছর এটা ছিল না, শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের হবে, অন্য লোক না খেয়ে। আমরা এটা চাই না। যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি জেলখানায় থাকাকালীন কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে মেয়েদের 2টা আর পুরুষের জন্য একটা। পুরুষের এই বইটা খুব জরুরি, লাগবে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন যাওয়ার সময়। অনেক তথ্য দেওয়া আছে ওখানে, তো তথ্য পাওয়া যায় না, বাইরে এসে আমি সংযোগ করেছি। সৃষ্টি জগতের সূচনা, এই বইটা আপনি সব কিছু আপনার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত জানা যাবে। আল্লাহ আমাদেরকে দিনের ওপরে চলার জন্য আমল নামা যেন ডান হাতে দেন। আমাদের প্রধান অতিথি আজকে বিএনপির এই উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিম রেজা। উনি সালাম দেওয়ার পরে আমি মুসাফির মানুষ মোনাজাতের মাধ্যমে শেষ করব, আমিন। নেই আপনাদের একটা মেয়ে, ডবল বাচ্চা, ডবলই